যে অযোগ্য হয় সে সবাইকে অযোগ্যই ভাবে, আর যে যোগ্য হয় সে জানে কোনটা যোগ্য কোনটা অযোগ্য। নির্বাচন কমিশনারকে তীব্র আক্রমণ কল্যাণ ব্যানার্জির। অযোগ্য অপরাধ আইএএস অফিসার সে আজকে চিফ ইলেকশন কমিশনে রয়েছে, তার মুখ থেকে একটু ভদ্র কথা কিছু শোনা যায় না। যে অযোগ্য হয় সে সবাইকে অযোগ্য দেখে, আর যে যোগ্য হয় সে কিন্তু জানে কোনটা যোগ্য কোনটা অযোগ্য, সে কাউকে ওভাবে বলে না কথা। আসলে আপনি তো অমিত শাহের পায়ে তেল মারে আজকে চিফ ইলেকশন কমিশনে রয়েছে। আমি তো আজকের এই মঞ্চ থেকে পশ্চিমবাংলার যত এআরও আছেন, যত ডিআরও আছেন, তাদের কাছে বলতে চাই যে আপনাদের ইলেকশন কমিশন সব অপদার্থ বলেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ করছে না। ইলেকশন কমিশন হচ্ছে অমিত শাহর কন্ডিউট পাইপ। অমিত শাহ যা বলছে তাই করছে। এবং এই যে দুদিন ধরে ক্লোজ ডোর অমিত শাহ কনফারেন্স করেছে, তার মধ্যে বলে চিন্তা করো না, এসআইআর আমি দেখে নেবো, বুঝে নেবো। বুঝবে মানেটা কি? এমার্জেন্সি বাবা জেনে রাখবেন, ইন্দিরা গান্ধী যা করতে পারেনি নরেন্দ্র মোদী তা করে দিতে পেরেছে ইলেকশন কমিশনের মাধ্যমে। ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিল, আর নরেন্দ্র মোদী আনডিক্লেয়ার্ড এমার্জেন্সিতে সমস্ত কিছু হচ্ছে। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতম সাধুকা। প্রীতম, নির্বাচন কমিশনারকে তীব্র আক্রমণ কল্যাণ ব্যানার্জির। একদমই, দেখো আবারও নির্বাচন কমিশনারকে তীব্র আক্রমণ করেন কল্যাণ ব্যানার্জি এবং তিনি যেটা বলেন যে গতকাল নির্বাচন কমিশন তাদেরকে ঠেট দিয়েছে এবং যেমনটা তারা বলেছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জেলে ভরে দেবে। তাই আজকে কল্যাণ ব্যানার্জি যেটা বলেন যে যদি জেলে যেতে হয় তবুও যাব, কিন্তু মাথা নত করা যাবে না নির্বাচন কমিশনের সামনে। এবং 26-এর আগে এই যে এসআইআর নিয়ে এই যে লড়াই, তা কিন্তু দীর্ঘ লড়াই এবং সেই লড়াইয়ে একত্রিত ভাবে সবাইকে কিন্তু সমানভাবে কাজ করে যেতে হবে। যে কোনো বুথ স্তরের কর্মী থেকে শুরু করে মাদার বা কে কোন নেতৃত্বে আছে সেসব ভুলে সবাইকে কিন্তু একত্রিত হয়ে কাজ করে যেতে হবে এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই কিন্তু লড়তে হবে। আর তার যেটা অভিযোগ যে নির্বাচন কমিশন চক্রান্ত করে মানুষের নাম বাদ দিতে চাইছে এবং তারা বিজেপির ক্যাডার হয়ে কাজ করতে এমনই অভিযোগ করেন কল্যাণ ব্যানার্জি। এবং ভরা মঞ্চ থেকে তিনি একাধিক কথা শোনালেন এবং তিনি যেটা দাবি করছেন যে আগামী দিনেও কিন্তু একটা বড় লড়াই হতে চলেছে এবং একদম পশ্চিমবঙ্গের মধ্যে যে 58 লক্ষ নাম বাদ দেয়া, এছাড়াও 1,30,00,000 সাসপেক্ট লিস্ট, এই সাসপেক্ট লিস্ট কেউ জানতে পারছে না। ফলত এই সমস্ত মানুষদের নাম কোথা থেকে বাদ যাবে তা কিন্তু একটা বিচারিতার মধ্যে রয়েছে সবাই। ধন্যবাদ প্রীতম। এদিন কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন যে এখন নির্বাচন কমিশনারের কাজ করছে না। নির্বাচন কমিশন অমিত শাহর লোক, অমিত শাহ যা বলছে তাই করছে। কার্যত অমিত শাহকে নিয়ে নির্বাচন কমিশনারকে আক্রমণ কল্যাণ ব্যানার্জির। তিনি বলছেন যে অযোগ্য হয় সে সবাইকে অযোগ্যই ভাবে, আর যে যোগ্য হয় সে জানে কোনটা যোগ্য কোনটা অযোগ্য। নির্বাচন কমিশনারকে আক্রমণ কল্যাণ ব্যানার্জির। আরো একবার শুনবো কল্যাণ ব্যানার্জি তিনি কি বলছেন। অযোগ্য অপরাধ আইএএস অফিসার সে আজকে চিফ ইলেকশন কমিশনে রয়েছে, তার মুখ থেকে একটু ভদ্র কথা কিছু শোনা যায় না। যে অযোগ্য হয় সে সবাইকে অযোগ্য দেখে, আর যে যোগ্য হয় সে কিন্তু জানে কোনটা যোগ্য কোনটা অযোগ্য, সে কাউকে ওভাবে বলে না কথা। আসলে আপনি তো অমিত শাহের পায়ে তেল মারে আজকে চিফ ইলেকশন কমিশনে রয়েছে। আমি তো আজকের এই মঞ্চ থেকে পশ্চিমবাংলার যত এআরও আছেন, যত ডিআরও আছেন, তাদের কাছে বলতে চাই যে আপনাদের ইলেকশন কমিশন সব অপদার্থ বলেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ করছে না। ইলেকশন কমিশন হচ্ছে অমিত শাহর কন্ডিউট পাইপ। অমিত শাহ যা বলছে তাই করছে। এবং এই যে দুদিন ধরে ক্লোজ ডোর অমিত শাহ কনফারেন্স করেছে, তার মধ্যে বলে চিন্তা করো না, এসআইআর আমি দেখে নেবো, বুঝে নেবো। বুঝবে মানেটা কি? এমার্জেন্সি বাবা জেনে রাখবেন, ইন্দিরা গান্ধী যা করতে পারেনি নরেন্দ্র মোদী তা করে দিতে পেরেছে ইলেকশন কমিশনের মাধ্যমে।
ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিল, আর নরেন্দ্র মোদী আনডিক্লেয়ার্ড এমার্জেন্সিতে সমস্ত কিছু হচ্ছে। নির্বাচন কমিশন অমিত শাহ লোক, যে অযোগ্য হয় সে সবাইকে অযোগ্য ভাবে, আর যে যোগ্য হয় সে জানে কোনটা যোগ্য কোনটা অযোগ্য। কার্যত অমিত শাহকে নিয়ে এদিন নির্বাচন কমিশনারকে তীব্র আক্রমণ সাংসদ কল্যাণ ব্যানার্জির। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু। সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময় .com।